शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। সার্জেন্ট খুব সুন্দর বাজাচ্ছে এখানে, ঠিক আছে, কোয়ালিটির দিক থেকে এক নাম্বার, এর উপরে কোনো কথা হবে না। আর সার্জেন্ট অনলি ফর সার্জেন্ট মিউজিক। মানে বন্ধুরা একটা জিনিস বলা হয়নি, অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি, প্রায় 30-35 কিলোমিটার, কিন্তু এখনও তোমাদেরকে ইন্ট্রোই দেওয়া হয়নি যে যাচ্ছিটা কোথায়। টাইটেল থাম্বনেলে তোমরা দেখে দিয়েছো ঠিকই আছে, কিন্তু যারা টাইটেল থাম্বনেল না দেখে মানে ভিডিওটাতে ক্লিক করেছো তাদের জন্য বলি, আজকে আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের ডিজে কিং ডিজে সার্জেন্ট এসছে আমাদের পশ্চিম মেদিনীপুরের নাড়াজলে। আর পাশে আছে তার পাশে ব্যাশ কিং আছে আমাদের বর্মন মিউজিক। তো দুটো প্রায় পাশাপাশি গ্রামে দুটো বাজছে। তো এইসব ভিডিও আমি কোনোদিন করিনি আর কোনো এক্সপিরিয়েন্সও নেই, ঠিক আছে, কিন্তু মানে খালি ক্রেজ আর ট্রেন্ডটাকে ফলো করে আজকে যাচ্ছি এক্সপিরিয়েন্স করতে লাইফের ফার্স্ট টাইম যে ডিজে জিনিসটা কি, ঠিক আছে। তো ড্রোন আছে, তোমাদেরকে ড্রোন ভিডিও সবই দেখাবো, তোমরা আগে অলরেডি ড্রোন ভিডিও দেখেছো আমার চ্যানেলে। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। তো চলো শুরু থেকে শুরু করা যাক। দুটো থেকে 2:10-এর মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেলাম, খাওয়া দাওয়া সেরে স্নান করে নাড়াজলের উদ্দেশ্যে, নাড়াজলের আমডাংরা যাব। তো প্রথমে আমরা যাব শশাঙ্কদার রুমে, কারণ ও আর শহীদুলও যাবে আমাদের সাথে। তো প্রথমে বালিচক দিয়ে ওখানে যেতে হবে। এই শশাঙ্কদার রুমে শহীদুল মনে আসতেছে, ওর বাইকটা দেখো মাল ফেলাচ্ছে, পুরো ধুলাই নোংরা এবারে। জামাটা নিয়ে আসছে শহীদুল ডার্লিং, কি করছিল কি জানি, চাবি লাগিয়ে। ডার্লিং ভালো তো? হ্যাঁ ভালো, ঈদের শুভেচ্ছা রইল, ভালোবাসা আচ্ছা সবাইকে। আচ্ছা ঠিক আছে। ফাইনালি দুজনকে তেলে রেডি হয়ে গেছি। এখন ঘরের কাটায় সময় হচ্ছে 3:14। এখন বেরোচ্ছে ডেবরা কলেজের কাছ থেকে, ডেবরা কলেজের কাছে রুম আছে, ওই যে ওরা বেরিয়ে যাচ্ছে, আমরা পেছনে যাবো, ঠিক আছে। তো আগে ইন্ট্রোটা দিয়ে দিলাম, চলো রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে, কোনটা দিয়ে যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে, চলো টাটা। শশাঙ্কদার রুম থেকে বেরিয়ে আমরা এই মুহূর্তে চলে আসছি ডেবরা ওভারব্রিজের নিচে, মানে 16 নম্বর জাতীয় সড়কের নিচে। আমরা যাব কলকাতার দিকে আষাঢ়িতে। তো বাম দিকে আমার রয়ে গেল মেদিনীপুরের দিক, আর আমি চলে যাব ডান দিকে ঘুরে আষাঢ়ির দিকে। তো 16 নম্বর জাতীয় সড়কে ডেবরা থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার যেতে হবে আষাঢ়ি। তো আষাঢ়ি থেকে আমরা যাব লোয়াদা, তারপর মলিঘাটি। তো চলো দেখা হবে আষাঢ়িতে। তো দেখো মোটামুটি আষাঢ়ির সামনে পৌঁছে গেছি। তো আষাঢ়ি থেকে এই 16 নম্বর জাতীয় সড়ক থেকে আমরা বাম হাতে নেমে যাব, এবং ওভারব্রিজের সামনে থেকে আমরা বাম দিকে লোয়াদা হয়ে গোলগ্রাম পৌঁছাবো, এবং গোলগ্রাম থেকে মলিঘাটি যাব। তো ফাইনালি আষাঢ়িতে পৌঁছে গেছি। আষাঢ়ি থেকে বাম দিকে নিলে আমরা চলে যাব লোয়াদা। তো লোয়াদা যাওয়ার জন্য এইদিকে বাম দিকে নিতে হবে, আর ডান দিকে যে রাস্তাটা চলে গেছে ওভারব্রিজের নিচ দিয়ে, ওটা যাওয়া হবে আমাদের রাধামোহনপুর। তো ফাইনালি লোয়াদা পেরিয়ে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি কংসাবতী ব্রিজের কাছে। এই কংসাবতী ব্রিজ ডেবরার মানুষের কাছে অনেক দিনের প্রতীক্ষার ফল। ফাইনালি লোয়াদা ওভারব্রিজের উপর আমরা উঠে গেছি। দেখো দারুণ দেখাচ্ছে, ডান দিকটা তোমাদেরকে দেখাচ্ছি, নদীটা জাস্ট ওয়াও দেখাচ্ছে। এবং ব্রিজটা অনেক পুরনো হলেও কী হবে, নতুন চালু হয়েছে, তো বেশ দারুণ দেখাচ্ছে। এবার আমরা পৌঁছে গেলাম গোলগ্রামেতে। তো গোলগ্রাম থেকে মেন রাস্তাটা যেটা ডান দিকে চলে যাচ্ছে ওটাই যাচ্ছে ত্রিলোচনপুর। আমরা যাব মলিঘাটির দিকে। তো মলিঘাটি গিয়ে ওখান থেকে ব্রিজটা মানে নদীঘাট পেরালে আমরা সোজা চলে যাব দাসপুরে। তো দেখো মলিঘাটি আমরা এই মুহূর্তে চলে আসছি। মলিঘাটির যে চৌরাস্তা রয়েছে সেই চৌরাস্তার মন্দিরের পাশ দিয়ে সোজা উত্তর দিকে যে রাস্তাটা গেছে সে রাস্তা বরাবর গেলেই এই নদীঘাটে সরাসরি পৌঁছে যেতে পারবে। আর এই নদীঘাটে পেরানোর জন্য আমাদের কাছে নিয়েছিল দুটো বাইকে, আমরা দুজন 4জন ছিলাম, মোট 16 টাকা নিয়েছিল। তো নদীঘাটে ফাইনালি নামছি। দেখো তো আমি প্রথম নামছি এবং শশাঙ্কদা আমার পিছনে রয়েছে, আমাকে জাস্ট ওভারটেক করবে। আর এই আমার যে ভিডিওটা ভাই করছে, তো আমি যখন পেরাবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখো এই নদীঘাটগুলোতে পেরাতে আমার অন্যান্য সময় বেশ ভয় লাগে, কিন্তু আজকে যে পরিমাণ এক্সাইটমেন্ট ছিল, তো সেই জায়গায় এই নদীঘাট পেরাতে বেশ মজাই লাগছিল, ঠিক আছে। তো দেখো সামনে এক দাদা কিছু একটা সমস্যার জন্য নদীঘাটে মানে তক্তার নিচে নেমে আছে। তো আমি দেখো এইবারে আমি যাচ্ছি, আমি তো ঢালটাতে উঠবো, কি ভয় লাগছিল।
এক্সপিরিয়েন্স ভালো, মোটামুটি ঘাটটা হলো চক্কাটা দেওয়ার জন্য অত আওয়াজও হয়নি আর কিছু অসুবিধা হয়। এক্সপিরিয়েন্স খুব খারাপ কারণ এই যা মানে পুলেতে একজন পড়েই গেল অলরেডি মোটরসাইকেল। আছে ভিডিওটা আছে, হ্যাঁ আছে ভিডিওটা। ভিডিও দাদা তোমার এক্সপিরিয়েন্স? না খুব ভালো, পরিষেবা ভালো, আমাদের ড্রাইভার পরিষেবাটা ভালো। চলো খুব সুন্দর এলাকা। দেখা দাসপুর, এটা হচ্ছে বালিপাতা, মেদিনীপুর। বালিপাতা এটা দাসপুর থেকে মেদিনীপুর রোডে। ফাইনালি মলিঘাটি নদীঘাট পেরিয়ে লঙ্কাগড় পেরিয়ে আমরা বালিপাতা পেরিয়ে এই মুহূর্তে চলে আসছি নাড়াজলে। তো নাড়াজলে দেখো বাজার থেকেই ডান সাইডে যে রাস্তাটা মানে উত্তর দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তা বরাবরই আমাদেরকে যেতে হবে আমরাডাঙ্গা। তো দেখো পুলিশি পাহারা রয়েছে, মানে কত মানুষ এখানে আসছে একবার আইডিয়া করো। দেখো এখানে রাজবাড়ির কিছু একটা অংশ দেখলাম, তো এটা রাজবাড়ি কিনা সেটাও জানি না। তো এই রাস্তা বরাবর আমাদেরকে যেতে হবে, কতটা যেতে হবে এখন সেটাই দেখার বিষয়। ডিজে সার্জেন্ট পুলিশ ঘুরে দিচ্ছে রিয়েলি। কোথায় যাচ্ছে আমরাও জানি না। ওখানে পুলিশগুলো আমাদেরকে ঘুরে দিয়েছে, পুলিশ মার দেখা দিয়েছে। গ্রেট এই বাসটা স্বর্ণভাবে বার করানোর সময় এটা রোদ লাগবে, কিন্তু বের করানোর সময় এখন মাঠ পুরো ফাঁকা, ঠিক আছে। এই সবে মানে যুবক ছেলেরা আসা শুরু করছে, এইদিকে লোক আছে, ঠিক আছে। আসার সময় দেখা যাবে যে কত মানুষ এসছে, ঠিক আছে। তো মোটরসাইকেল স্ট্যান্ডে মোটরসাইকেল রাখার পর প্রায় 10 থেকে 15 মিনিট মাঠের মেঠো মাঠে হেঁটে হেঁটে পৌঁছে গেলাম ডিজে সার্জেনের কাছে। আর ডিজে সার্জেনের কাছে আমরা যখন পৌঁছাই তখন পর্যন্ত মন্দিরে পুজো চলছিল, তাই সেটা স্টার্ট হয়নি, লাইটগুলো টেস্টিং চলছিল। আর সত্যি কথা বলতে সেটার যে লাটিয়েছে না, দেখেই চোখগুলো জড়িয়ে গেল। এতটা রাস্তা যে মানে কষ্ট করে এলাম, মানে মনে হচ্ছিল জাস্ট ওয়াও। দিকেও দেখো 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 সেটটা কীভাবে লাটিয়েছে, 40 পিস বেসা আর পাওয়া যায়। দেখো দারুণ দারুণ দেখাচ্ছে। তো গাইস ফাইনালি আমরা এখানে পৌঁছেছিলাম 4:30টার দিকে। তো এখন বাজে 5টা। এই সময় মানে মাইকে কমিটির তরফ থেকে অ্যানাউন্স করা হলো যে এখনই মানে ডিজে সার্জেন অন করা হবে, ঠিক আছে। তো স্টার্ট হলেই তোমাদেরকে দেখাবো যে কীভাবে মানে এখানে স্পিকার চেক কর্মকাণ্ড তোমাদেরকে শোনাবো, ঠিক আছে। দেখি এইমাত্র মাইকে বললো যে চালাতে, ঠিক আছে। অলরেডি গান স্টার্ট হয়ে গেছে। ওইদিকে সামনে আছে, দূরে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে, ঠিক আছে। ফার্স্ট টাইম তো এক্সপিরিয়েন্স নেই, মানে কোনো অসুবিধা হলে তখন সরতে অসুবিধা হবে, সামনে খুব ভিড়, তাই পিছনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে।